দুনিয়ার মানুষের কাছে ভালো হতে চাই না, আল্লাহর কাছে ভালো হতে চাই। তাতেই মানুষ বিরোধিতা করে, তার প্রচার প্রসার তারাই করে দেয়। যেরকম ঠিক না বে ঠিক? অনেক লোক রে দেখবেন চিনা যায় না, কিন্তু চিনছেন কেমনে? দেখবেন ওই লোকের বিরোধিতা করছিল আর বহু লোক, সেই বিরোধিতার কারণে তারা চিনছেন আপনারা। আমারও এমনি অনেকে চিনছে, আমার বিরোধিতার কারণে আমাকে চিনছে। আমার ভাইরা বাবা চিরা, দুনিয়ার মানুষের কাছে অনেক ভালো হয়ে গেলাম আর আল্লাহর কাছে ভালো হতে পারলাম না। আমার দাম আছে? কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে আমার আল্লাহ জানে আমি কেমন। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে তাসনিফ তুই ভালো, তাহলে আমি ভালো। আর দুনিয়ার সব মানুষ আমার ভালো বললো, প্রশংসায় আমার ভাষায় দিল, আর আমি ওয়াজ করার পরে কোরআন আমি মানি না, আল্লাহ কি আমার ভালো বলবে? দুনিয়ার মানুষের কাছে ভালো হতে চাই না, আল্লাহর কাছে ভালো হতে চাই। আমরা সবাইকার কাছে ভালো হতে চাই, আল্লাহর কাছে ভালো হতে চাই। আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে আল্লাহর পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। আমরা আল্লাহরে চাই, আল্লাহর ভালোবাসা চাই। দুনিয়ার কেউ ভালোবাসার দরকার নেই, আল্লাহ যখন ভালোবাসবে দুনিয়ার সব মানুষ অটোমেটিক ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها এই যে আয়াতগুলো বললাম, পুরো সূরাটা বললাম, বলেন তো দেখি পুরো সূরার ভিতরে প্রত্যেকটা আয়াতে শেষে খালি হা হা কবিতার মতো মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফাহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। প্রত্যেকটা আয়াতে শেষে খালি নুন আর নুন মিল আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার মিল আছে না নাই? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া মিল আছে না নাই? ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম منشور والبيت المعمور ميلا سنني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سنني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। প্রত্যেকটা আয়াতে আয়াতে ছন্দের মতো মিল আছে না নাই? কাফির বেঈমানেরা পাগল তো দেখতে গিয়েছিল, তাকে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর, যার চেহারার আলোতে কাবাগারের দেওয়ালটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জানা এসে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের সূর্য ওঠে ফজরের পরে, আর আমার ঘরে সূর্য ওঠে মাগরিবের পরে, রাতের বেলায়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা তেমনি সুন্দর, আবার তার কোরআন তেলাওয়াত কম মজা না। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, মানুষ বলল পাগল, মানুষ বলল জাদুকর, লোকেরা বলল এতদিনের আলামিন, এতদিনের সাদিক, এতদিনের সত্যবাদী, এতদিনের আমানতদার, এই লোকটা কেমন করে এখনো পাগল হয়ে গেল? এবার সবাই যখন দেখলো নবী কোরআন তেলাওয়াত করে, একটা মানুষ পাগল হলে দেখলেই তো বোঝা যায়, তার কথাবার্তাই তো বোঝা যায় লোকটা পাগল। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা যদি হয় এত সুন্দর, আমার কোরআন তেলাওয়াত যদি হয় আরো সুন্দর,
বছর সেই নবীর কোরআন তেলাওয়াত তখন যারা শুনলো তারা অবশ্যই বুঝে গেল আমরা তো মন্ত্র শুনেছি, আমাদের ধর্মের লোকেরা তো মন্ত্র পড়েছে, আবার আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনলাম, কিন্তু মন্ত্রের মধ্যে কোনো মিল নাই। আর আল্লাহর কোরআনে এত সুন্দর কথা পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে কোনোদিন এত সুন্দর কথা কোনো মানুষের কাছ থেকে শুনি নাই। এটা তো আর কোনো মানবরচিত গ্রন্থ হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম, এটা অবশ্যই আল্লাহর কোরআন, এটা অবশ্যই আল্লাহর কথা। না, এটা মন্ত্র হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমরা আপনার কাছ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতটা শুনে আমাদের বুঝে বাড়ানো বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন ধরে আর কোনো মানুষের বানানো হতে পারে না। আপনি পাগল হতে পারেন না, আপনি জাদুকর হতে পারেন না, এগুলো মন্ত্র হতে পারে না। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমানের শুনতে না করেছিল, আর সেই কারণে আরো বেশি করে শুনতে এসেছিলাম। কোরআন তেলাওয়াত এত ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত শুনেই বুঝে গেলাম ইসলাম ধর্মের চাইতে আর কোনো ধর্ম সত্য হতে পারে না। ইসলাম ধর্ম রেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, মোটামুটি ধৈর্য আছে, কোরআন শোনার ধৈর্য আছে। পরিবেশটা খুবই সুন্দর। অন্যান্য জায়গায় কিছু বিশৃঙ্খল পরিবেশ থাকে, যেখানে দেখা গেছে যে মানুষ কথাবার্তা বলে, তারপরে বাজারে ঘাটে ভরপুর একসাথে, কিন্তু এখানে বাজারটা একটু দূরে আছে, আর এই পরিবেশটা পুরোপুরি মোটামুটি আলহামদুলিল্লাহ যেরকম চাইছি এরকম পেয়ে গেছি। সেই জন্য আসুন সূরাতুল আহজাব থেকে একটু আলোচনা করব 41 এবং 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা জিকির করো, আমি আল্লাহ জিকির করো, বেশি করে জিকির করো। আল্লাহ বলেন জিকির করো। তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের ব্যাখ্যা লিখেছেন 5টা। কয়টা? যখন কয়টা? 5টা। এই 5টা শুনে বুঝে আমল করার নিয়তে পারি যাবো, বলি ইনশাআল্লাহ। এই কোরআন শুনছেন কিনা তাও প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা হবে। আপনি যদি বলেন যে আমি শুনবো না, আর শুনলেও মানবো না, আমাকে এই কথা বলতে হবে ইখলাসের সাথে, আপনাদেরকে শুনতে হবে আমলের নিয়তে। আপনি যদি আমলের নিয়তে না শুনেন, না মানেন, আপনার ব্যর্থতা। আমি বললাম যে আপনি ডানে গেলে রাস্তা ভালো, বামে গেলে আপনাকে ডাকাইতে ধরবে। আপনি বামেই গেলেন, ডাকাইতে আপনার ধরলো, মোবাইল, আপনার মানি ব্যাগ, আপনার টাকা পয়সা সব রেখে দিল, ঘড়ি রেখে দিল। এরপরে আপনি বলেন, হারে কি বিপদে বললাম, আগেই তো লোকটা সতর্ক করছিল যে দিক দিয়ে যাইও না, দিক দিয়ে গেলে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। এরপর আপনি যে মানলেন না, এদিকে আপনার নিজের ক্ষতি হলো না? নিজের ক্ষতি হয়েছে কিনা বলেন? আমার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। সেই জন্য একজন সতর্ক করতেছে। এখন কিয়ামতের ব্যাপারে, সেই জান্নাত জাহান্নামের ব্যাপারে আপনাদেরকে আলোচনা শোনাবেন কারা? ওলামায়ে কেরামরা, ঠিক না? ওলামায়ে কেরামদের আলোচনা শোনার পরেও যদি আপনারা জীবনকে পরিবর্তন না করতে পারেন, আপনার জন্য বিপদ। কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে, আল্লাহ না করুক যদি এখান থেকে কেউ জাহান্নামে চলে যান, অথবা মাইকের আওয়াজ যাদের কর্ণক হয়ে যাচ্ছে, আমার মা বোনেরা সহ ওরা এলাকাতে যেখানেই মাইকের আওয়াজ যাচ্ছে, যারা এই আলোচনাগুলো শুনছেন, তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি কোরআনের আলোচনা শোনানো হয় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের ভয় তোমাদেরকে দেখানো হয় নাই? আল্লাহ বলছেন সূরা মুলকে, এই প্রশ্নটা আমাদেরকে করা হবে যদি জাহান্নামে চলে যায়। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন জাহান্নামী যারা হবে তাদেরকে প্রশ্ন করা হবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? জাহান্নামীরা বলবে ক্বালু, তারা বলবে বালা, হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী আসছিল। তাফসীর মাহফিল হয়েছিল, ওয়াজ মাহফিল হয়েছিল, প্রতি শুক্রবারে জুমায় বহু আলোচনা শুনছি, কিন্তু ফাকাদ্দাবনা, আমরা অস্বীকার করতাম এগুলারে। কোরআনের আলোচনা আমাদের কাছে এরকম একটা গুরুত্ব দিতাম না। আজকে সমাজে কোরআনের শিক্ষার যেন কোনো দামই নাই। যদি বলে আমি ব্যারিস্টার, বাবা রে বাবা। যদি বলে আমি ডাক্তার, ওরে বাবা। যদি বলে আমি ইঞ্জিনিয়ার, বিশাল ব্যাপার। আমি উকিল, আমি জজ, বিশাল ব্যাপার। আর যদি বলে যে আমি একজন কোরআনের হাফেজ আলেম, ও আচ্ছা বুঝছি, মোল্লা সাহেব, বুঝলেন? তখন কেমন জানি বুঝছি, সাধারণ। মানে এই শিক্ষাটাকে কেমন সাধারণ করে দেখে মুসলমান।
অথচ দরকার তো ছিল পৃথিবীর যত শিক্ষা আছে এই শিক্ষা মানুষের বানানো একটা মাত্র শিক্ষা যেটা আল্লাহর নিজের দেওয়া, সেটা কি? কোরআন। আর সেই শিক্ষাকে আমরা আজকে গুরুত্ব দিই না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য কোরআনের শিক্ষা হবে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। কোরআনের চাইতে বড় কোনো শিক্ষা পৃথিবীর জমিনে হতে পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন শুনলো না? মানুষ জাহান্নামে যাওয়ার পরে তখন বলবে, আরে যদি কোরআনের আলোচনা শুনতাম, যদি মানতাম, যদি আমল করে নিতাম। মানুষ আফসোস করে সূরা মুলকের প্রথম পৃষ্ঠার একেবারে শেষ লাইনেই এটা আছে। আল্লাহ বলছেন তখন মানুষ জাহান্নামে যাওয়ার পরে আফসোস শুরু করবে। আচ্ছা বলেন, জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে লাভ আছে? যাওয়ার পরে আফসোস করে লাভ নেই। এখান থেকে আমল করে যেতে হবে। আল কাইসু মান দানা নাফসাহু আমিল লিমা বাদাল মাউত। এখানে চিন্তা করতে হবে, পরকালের জন্য এখানে আমল করতে হবে। তাহলে আপনি জ্ঞানী। নবী বলেছেন ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় সে জান্নাতের পুঞ্জি অর্জন করে, দুনিয়া থাকা অবস্থায় সে কবরের সামান অর্জন করে, দুনিয়া থাকা অবস্থায় পরকালের জন্য আমল করে নেয়। এই লোক হচ্ছে জ্ঞানী। আর ওই ব্যক্তি মূর্খ যে ব্যক্তি খালি দুনিয়া 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 করলো আর আখিরাতের জন্য সে কোনো সামান জোগালো না। ওই লোক একেবারে মূর্খ, জ্ঞানী হতে পারে না। নবীর হাদিস, আল কাইসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি জ্ঞানী যে নিজেকে নিয়ে চিন্তা করে, ওয়া আমিল লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়, পরকালের জন্য সে ব্যক্তি সামান গুছায় নেয়। ভাইরা বাবাজি আমার, সেই জাহান্নামে যাওয়ার পর আফসোস মানুষ করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে ওই দিন যদি কোরআন আলোচনা করে শুনতাম, যদি মানতাম, যদি আমল করার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো না। সেদিন মানুষ আফসোস করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন। আয় আল্লাহ, আমরা আর জালিম হব না। আরেকটা বার দুনিয়াতে পাঠায় দেখেন, আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর কোরআন ছাড়বো না, আমরা আর সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ তখন বলবেন ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ তখন বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে তোরা কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যখন বলবেন চুপ, কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? বলেন যাওয়ার জায়গা আছে? আর যাওয়ার জায়গা নাই। পৃথিবীর মানুষগুলো নেতারা ডাকা শুরু করে দেবে, ভাইদেরকে ডাকা শুরু করে দেবে, এমনকি পৃথিবীর মানুষগুলো শয়তানরেও ডাকা শুরু করে দেবে, শয়তানরেও ডাকবে। শয়তান তখন কি বলবে জানেন? কোরআনে আছে, শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যা বলেছিলেন সব সত্য, আল্লাহর কোরআন ছিল সত্য। আল্লাহর কোরআন দিয়া দলিল ভিত্তিক আলোচনা করেছে, তোমরা শোনো নাই? এই পৃথিবীতে কোরআন সুন্নাহর ভিত্তিতে কত আলোচনা হয়েছে তোমরা শোনো নাই? আমি বলেছি গান শোনো, শুনছি। আমি বলেছি জেনা করে করছো, আমি বলেছি সুদ খাও, খাইছো। আমি বলেছি ঘুষ খাও, খাইছো। আমি বলেছি মানুষ পিটাও, পিটাইছো। আমি বলেছি মানুষ খুন করো, খুন করছো। আমার কথায় কোনো দলিল ছিল না, আমার কথা সব ছিল তোমাকে জাহান্নামে নিয়ে আসার পথে। এই সব কথাগুলো তোমরা বুঝতা মানুষ মারা ভালো না, খুন করা ভালো না, চুরি করা ভালো না, লুটপাট করা ভালো না, দেশের টাকা মাইরা, জনগণের টাকা মাইরা বেগম পড়ায় কারণে বাড়ি করা ভালো না, সব বুঝতা। এরপরেও তোমরা সেই টাকা লুটপাট করতা, চুরি করতা, ডাকাতি করতা, জনগণের হক মেরে খাইতা। আজকে তোমাকে সেই জাহান্নাম থেকে বাঁচার মতো ক্ষমতা আমি রাখবো? আর আমি নিজে তো সবচেয়ে বড় জাহান্নামের বিপদে আছি। জাহান্নামে তো আমি সবচেয়ে বড় বিপদ আছি। আমার ডাকো কেন? আমার ডাকো না। আল্লাহ বলবেন আমারও ডাকো না। একদিকে শয়তানকে ডাকবে, শয়তান বলবে কিসের চিন্তা করো, আমাকে ডাকো, আমি নিজেই বিপদ। আরেকদিকে আল্লাহকে ডাকবে, আল্লাহ বলবেন চুপ। আল্লাহ যখন চুপ বলবে, আমার মনে হয় জাহান্নামে যে শাস্তি হবে তার চেয়ে কঠিন শাস্তি হবে। সেই শাস্তি আল্লাহর ধমক, কত কঠিন হবে আল্লাহর ধমক সেই দিন। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন জাহান্নামে তোমরা ডাকবা, কাজ হবে না। তোমরা ডাকবা, কাজ হবে না। সেই জন্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় সেই কাজগুলো করে যেতে হবে, যেই কাজগুলো করলে পরে আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে ডেকে ডেকে বলবেন, বান্দারে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন আমার গোলামদের অন্তর্ভুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো। আল্লাহর গোলাম কারা? যারা নামাজ পড়ে না আল্লাহর প্রকৃত গোলাম না, আল্লাহর গোলাম। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত, আমার গোলাম যা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। প্রকৃত যারা আমার গোলাম ছিল তারা আজকে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়েন না, গোলাম না, গোলাম গোলামি হতে পারে না, বরং নামাজ না পড়াই আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ না পড়া আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জাহান্নামের জান্নাতীদেরকে উত্তর দেবে নামাজ পড়ি নাই, নামাজ না পড়াটাই ছিল আমাদের প্রথম দোষ, নামাজ না পড়াটাই ছিল প্রথম দোষ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব মিসকিনের খাবার দিই। যাকাত যাদের আছে যাকাতটা অনেকে দেয় না। যাকাত কিয়ামতের মধ্যে যা যাকাত দেবেন এই যাকাতটা সম্পদটা তার সাপ হয়ে তার কামড়াবে আর কথা বলবে আমি তো সেই সম্পদ যে সম্পত্তি যাকাত দেশ নাই। গরিব মানুষ যাকাত না দিলে তার গুনাহ হবে না, সে জাহান্নামে যাবে না। ধনী যাকাত না দিলে জাহান্নামে চলে যাবে। আর সেই ধনীরা আজকে অনেক সময় আমাদেরকে যাকাত দেয় না, তো দেয় না অনেকেই, যাও কয়েকজন মানুষ দেয়। কিছু মানুষ ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ আছে ভালো, তারা যাকাত দিচ্ছে ঠিকঠাক ভাবে, মানুষ জানেও না। অনেক মানুষ এমন আছে, কিন্তু অনেকেই আছে 20 জনের টাকা যাকাত দিচ্ছে 50টা ক্যামেরা, 20 জনের যাকাত দিচ্ছে 50টা ক্যামেরা, 200 টাকার লুঙ্গি আর 200 টাকার শাড়ি। বাজারে গিয়ে বলে সবচেয়ে কম দামি কোনটা চলে দাও, বেশি করে দেবো। কেন বেশি করে দিবেন আপনি? আপনি বেশি করে যাকাত দিচ্ছেন, ওই যাকাত তো 2 দিন পরে গরিবের লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে। মহিলা হালালা চাচিরা কাজ করতে যাচ্ছে, কোন দরজায় আসল লাগছে ওটা ছেড়ে যাচ্ছে, আপনি কেমন লুঙ্গি আর ছাড়ি দিলেন? রাতে রাজারে গিয়ে হযরত ওমরের মতো খাবার পৌঁছায় দেওয়া হচ্ছে আসল শাসক, আসল নেতা, ঠিক না বে ঠিক? আপনি ক্যামেরা দিয়া এত ফোকাস করলেন, যাকাত আবার কিসের ক্যামেরা? যাকাতের টাকা আবার কিসের ক্যামেরা? আপনি ভালো মানুষ, এটা মানুষ এমনি বলবে, ক্যামেরাতে ফোকাস করার দরকার নেই। মানুষ ভাইরাল হতে ক্যামেরা লাগে না, ক্যামেরা ছাড়াও মানুষ ভাইরাল হয়। আল্লাহ নবীকে জীবনে দেখেছেন? সারা পৃথিবী চিনে রাহমাতুল আলামিনকে, ভিডিও আছে। আমার নবীর চাইতে বড় কেউ আছে? সাহাবা একরামদেরকে দেখছেন? ছিলেন না? ভালোবাসেন না? আশরাফ আলী থানভীরে দেখছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে দেখছেন? ভালোবাসেন না? আল্লামা সাইদি ভাইরাল হয়েছিল কি এই ভিডিও, খালি মিডিয়া দিয়া অডিও ক্যাসেট শুনতো মানুষ, দেখতেও পারতো না একসময়। সে অডিও শুনে শুনেই মানুষ পাগল হয়ে গেছে। এখনো ক্যাসেট মানুষ অডিও আসলে, ভিডিও তো ফেসবুক আর এই ক্যামেরা তো আসলে আল্লাহ তাআলা ভাইরাল করবে। সেই ভাইরাল তো আসলে আল্লাহ তাআলা কি আল্লাহ সম্মান দিবে, ক্যামেরা না হলে সম্মান দিবে, ঠিক না? আমার ভাইরা, আমার বলে সেই জন্য গরিব মানুষকে যাকাত দেন। যাকাত আপনি মানুষকে দেখায় দেখায় দিচ্ছেন, এই যাকাতটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আর এই যাকাত গরিব মানুষ যদি না নেয়, আজকে তো দেখা গেছে গরিবদের হিরিক করে যাকাত নেওয়ার সময় দেখা যায় এরা নিজেকে বিশাল বড়, নিজেকে কত বড় ধনী মনে করে, নিজেকে বড় একটা বেটা মনে করে। কিন্তু এটা যে আপনি মনে করলেন তো আপনার সম্পদ, তার সম্পদ তারে দিচ্ছেন, বেটাগিরি কি আছে? তার হক তারে দিচ্ছেন, বাস খালাস। এখন তার হক তারে দিচ্ছেন, আপনার কত বড় বেটাগিরি? আপনাকে আল্লাহ দিয়েছে বলে আপনার আছে, যার নাই তাকে আল্লাহ দেয় নাই। কত মানুষ পৈতৃক ভাবে, কয়েকদিন পাবনা গেলাম, দেখলাম পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপোজিটে একটা বিল্ডিং এ আমরা ছিলাম, সেখানে দেখলাম এক লোকের এক দাগে 500 বিঘা জায়গা, 500 বিঘা জায়গা। আমি চিন্তা করলাম এই জায়গা দিয়ে কি করবে, কথা বলতে কি করবে এই লোকটা জায়গা দিয়ে? দুনিয়া নেই বলেছেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চাহিদা শেষ হবে না, শেষ হবে না।
ভাইরা বাবাজিরা, সেই জন্যে আমাদেরকে যাকাত যারা দিবেন তারা চুপে চাপে দিয়ে দিবেন, এটাই ভালো সুন্দর। আর যাকাত যদি আপনি না দেন আপনার জন্য ক্ষতির কারণ, আপনি জাহান্নামে যাবেন। গরিব যাকাত না নিলে গরিব জাহান্নামে যাবে না, কথাটা বোঝেন নেই? বড় লোক যাকাত না দিলে জাহান্নামে যাবে। 3 নম্বর আল্লাহ বলছেন জাহান্নামের জান্নাতীদেরকে বলবে, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, পরের গীবত গাইতাম। আমাদের দেশে পরের গীবত গায় না, চার দোকানে বইলেই হয়েছে অমুক লোক খারাপ, কালকে আমার বিরুদ্ধে গীবত হইতে পারে না? সুবিধা না লোকটা, ওর দেখতে যেমন তার সে বাপ বেশি, ঠিক না? হইতে পারে না? এটা হইতে পারে। তা আপনি আমার বিরুদ্ধে বললে কি হবে? নবী বলেন তোমার 2টা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি? ইমাম সুফিয়ান সাহেব রহমতুল্লাহ খাদেমকে ডাকলেন, খাদেমের দিকে আসুন, বলে তোমার কিছু হাদিয়া দিলাম, এটা ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। তিনি বলেন হুজুর হাদিয়া দিলে আমার দিবেন, ওনারা দিলেন কেন? ইমাম সুফিয়ান সাহেব ডেকে বললেন এই লোকটা আমার যত বড় উপকার করবে আমার মা বাবা তত বড় উপকার আমার করবে না। তিনি খাদেম ডেকে বললেন হুজুর এত বড় উপকারটা কি, আমার কি বলবেন? তিনি বলেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে গীবতকারীরা যাদের বিরুদ্ধে গীবত করেছে তাদের গুনাহগুলো নিয়ে আসে জাহান্নামের দিকে যাবে, আর যে ব্যক্তি গীবত করেছে তার নেক আমলগুলো ওই লোকের ভান্ডারে চলে যাবে যার বিরুদ্ধে গীবত করা হয়েছে। তাহলে কি হবে? আমার বিরুদ্ধে গীবত করলে আপনার নেক আমল চলে আসবে আমার কাছে, আমার গুনাহ চলে যাবে আপনার কাছে। তাহলে এমন লোককে কি হাদিয়া দেওয়া দরকার আছে না নাই? কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন কেউ কাছে আসবে না। স্বয়ং নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবেন, একজন মাত্র নবী, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে একসাথে বলা যাবে একটু? বিরিয়ানির মাঝখানে একটু সালাদ দরকার আছে না? নাহলে বিরিয়ানিও বেশি করে মজা লাগে না। সালাদ খেয়ে আবার বিরিয়ানি খাইবেন, দেখবেন নতুন করে স্বাদ পাওয়া যাবে, ঠিক না? এজন্য একসাথে একটু বলা যাবে তো ইনশাআল্লাহ নবীর প্রেমে? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে